বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যকের বাবা কোর্টে একজন মহিলাকে আনেন, যে কিনা নিজেকে রঞ্জন প্রসাদের স্ত্রী অর্থাৎ রোশনাইয়ের মায়ের পরিচয় দেয়। রোশনাইয়ের উকিল যখন সেই মহিলাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, তখন তো তার নাজেহাল অবস্থা। এরপরেই রোশনাইয়ের উকিল বলে, মাই লর্ড, আমি এবার কাঠগড়ায় ডাকতে চাই রঞ্জন প্রসাদকে। কথাটা শুনেই রোশনাই তখন দরজার দিকে তাকায়। তার বাবা তো এখনো কোর্টে এসে পৌঁছায়নি, বরং অঞ্জন প্রসাদ বসে আছে। উকিলের কথা শুনে রঞ্জন প্রসাদ দাঁড়াতেই জজ রঞ্জন প্রসাদকে বলে, আপনি তো অঞ্জন প্রসাদ। সেই সাথে উপস্থিত সবাই অবাক হয়ে রঞ্জন প্রসাদের দিকে তাকায়। রঞ্জন প্রসাদ বলে, মাই লর্ড, আমি রঞ্জন প্রসাদ। শুধুমাত্র আমি আমার কেশ আমি আমার হেয়ার স্টাইল চেঞ্জ করেছি। এই বলেই তিনি কাঠগড়ায় আসেন। রোশনাই অবাক হয়ে যায় তার বাবার এই নতুন লুক দেখে। তার বাবাকে দেখতে একেবারেই অঞ্জন প্রসাদের মতো লাগছে। এরপরেই উকিল রঞ্জন প্রসাদকে বলে, রঞ্জন প্রসাদ জি, এর আগের ডেটে আপনি কিছু ডকুমেন্টস পেপার দেখিয়েছিলেন, যেটা দেখে এইটা প্রমাণ হয় যে রোশনাই আপনার আর সুরঙ্গমা মুখার্জির মেয়ে। তো আজ কি আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে যেটা এই সত্যকে আরো দৃঢ়ভাবে প্রমাণ করে? রঞ্জন প্রসাদ বলে, হ্যাঁ আছে। এই বলে রঞ্জন প্রসাদ নিজের পকেটে হাত দেয়। সবাই তো অবাক। উকিল বলে, এক মিনিট, প্রমাণ দেখানোর আগে আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, আপনি আপনার হেয়ার স্টাইল কেন চেঞ্জ করলেন? না এটা আমার একার প্রশ্ন নয়, এখানে উপস্থিত সবার মনে হয়তো এই একটা প্রশ্ন আছে। রঞ্জন প্রসাদ বিচারককে উদ্দেশ্য করে বলে, আমি আমার হেয়ার স্টাইল বদলেছি। আমি আমার ভাই অঞ্জন প্রসাদের মতন সেজেছি, কারণ আমার কিছু প্রমাণ সংগ্রহ করার ছিল, আর সেই প্রমাণগুলো হাতে পেতেই আমাকে এই বেশ ধারণ করতে হয়েছে। এরপরেই উকিল বলে, কি প্রমাণ? রঞ্জন প্রসাদ বলি, এ কি উকিল সাহেব, আপনি তো একটু আগেই বললেন রোশনাই যে আমার আর সুরঙ্গমা মুখার্জির মেয়ে। তার কি প্রমাণ আছে আমার কাছে? হ্যাঁ, তারই প্রমাণ নিয়ে আমি আজ হাজির হয়েছি। কথাটা শুনেই সুরঙ্গমা বেশ চিন্তায় পড়ে যায়। সুরঙ্গমা মনে মনে বলতে থাকে, এটা আমি কি দেখছি? এখানে হঠাৎ করে রঞ্জন প্রসাদ অঞ্জন প্রসাদের মতন কেন সেজেছে? কাল আমি যার সাথে কথা বলেছি, সে কি অঞ্জন প্রসাদে যে ছিল, নাকি রঞ্জন প্রসাদে ছিল? আমি আবার কোনো বড় ধরনের ভুল করিনি তো? নীলাব্জ সুরঙ্গমাকে বলে, কি হয়েছে সুরঙ্গমা, কি ভাবছ? তোমাকে দেখে বড্ড চিন্তিত লাগছে। সুরঙ্গমা বলে, আমি আবার কি ভাববো? তুমি একটু পর পর আমাকে একই প্রশ্ন কেন করছো বলো তো? নীলাব্জ বলে, তোমাকে দেখে তো ভীষণ চিন্তিত মনে হচ্ছে। সুরঙ্গমা বলে, না ভাবছিলাম, কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন, আমি কি ওনার সাথেই কাল দেখা করেছি? নীলাব্জ বলে, কাল তুমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলে? কাল কি তুমি তোমার গুরুজির সাথে দেখা করতে গিয়েছিলে নাকি? সুরঙ্গমা বলে, না না, কাল নয়, ওই তো সেদিন কোর্টে এলো, সেদিনই তো দেখা হলো। নীলাব্জ বলে, ও আচ্ছা। নীলাব্জ সুরঙ্গমার কথা শুনে মিটমিট করে হাসতে থাকে। এরপর দেখানো হয় রঞ্জন প্রসাদ তার পকেট থেকে একটি মোবাইল ফোন বের করে, আর উকিল সাহেব সকলের সামনে সেই ফোনের রেকর্ড প্লে করে। রেকর্ডে স্পষ্ট সুরঙ্গমার ভয়েস। সুরঙ্গমা নিজেই স্বীকার করছে সে রোশনাইকে একাধিকবার মারতে চেয়েছে। রোশনাই তারই সন্তান। ভবিষ্যতে যদি রোশনাই আরণ্যক গরিমার জীবনে আসে, তো রোশনাইকে মেরে ফেলবে সুরঙ্গমা। এর আগে যেমন মারার চেষ্টা করেছিল, ভবিষ্যতেও যে চেষ্টা করবে না তার কি মানে আছে? আগে ফেল হয়েছে, ভবিষ্যৎ হয়তো সফল হবে। উকিল রঞ্জন প্রসাদকে বলে, আচ্ছা, আপনি এই প্রমাণ কি করে পেলেন? রঞ্জন প্রসাদ বলে, উকিল সাহেব, একটু আগেই আপনি বললেন আমি কেন আমার সাজসজ্জা চেঞ্জ করেছি। আসলে আমি আমার সাজসজ্জা চেঞ্জ করতে পেরেছি বলেই আমি সুরঙ্গমা অবধি পৌঁছাতে পেরেছিলাম। সুরঙ্গমা অঞ্জন প্রসাদ ভেবে আমার সাথে কথা বলেছে, আর তখনই আমি তার কথাগুলো রেকর্ড করেছি। সুরঙ্গমা নিজের কপাল চাপড়াতে থাকে। আরণ্যকের বাবা যেখানে এত এত মিথ্যা সাক্ষ্য প্রমাণ দিয়ে কেসটা প্রায় জিতিয়েই দিয়েছিল, সুরঙ্গমার একটা ভুলের কারণে সবকিছু শেষ হয়ে গেল। আরণ্যকের বাবারও মাথায় হাত।
সেই সাথে গরিমা, আরণ্যকের পুরো পরিবার সবাই ভীষণ হতাশ। সুরঙ্গমা লাফিয়ে উঠে বলে, এই সব কিছু ম্যানিপুলেট করা হচ্ছে, এইটা আমার ভয়েস নয়। রোশনের উকিল সুরঙ্গমাকে সাফ জানিয়ে দেয়, এই ভয়েস রেকর্ড চেক করলেই বোঝা যাবে এইটা আসল কি নকল। আপনি বরং সেই দায়িত্ব আদালতকেই দিয়ে দিন। এরপরে বিচারক আজকের মতো কোর্টের কার্যক্রম শেষ করেন আর ওখান থেকে চলে যান। অন্যদিকে নীলাব্জ যায় রোশনাইদের কাছে। রোশনাই তার বাবাকে বলে, বাবা, তুমি এত সব কিছু করেছো, আমাকে কেন বলনি? রঞ্জন প্রসাদ বলে, আমি তোমার জন্য সব কিছু করতে পারি মা, তোমাকে ন্যায় বিচার পাইয়ে দিতে আমাকে এটা করতেই হতো। গরিমা তার মায়ের কাছে আসে। সুরঙ্গমা এখনো বলছে এই ভয়েস মিথ্যে, রোশনাই তার মেয়ে নয়। আর সুরঙ্গমার কথা শুনে নীলাব্জ হাসছে। এদিকে আরণ্যকের বাবার মুখ পুরো কালো হয়ে গেছে। যেই উকিলকে একজন সাধারণ পাতি উকিল মনে করেছিলেন, সেই উকিলই তার মুখে ঝামা ঘষে দিয়েছে। জুনিয়র উকিলের কাছে হেরে গিয়ে আরণ্যকের বাবার অবস্থাও দেখার মতো। তবে এত সব কিছুর মধ্যে একটাই প্রশ্ন, হঠাৎ করে রঞ্জন প্রসাদ এমন প্ল্যান কি করে করলেন? কে বা রঞ্জন প্রসাদকে এই প্ল্যান শিখিয়ে দিল? এরপর দেখানো হয় নীলাব্জ কোর্ট থেকে বেরিয়ে আসতেই সুরঙ্গমা নীলাব্জর পিছনে ছুটতে থাকে। সুরঙ্গমা নীলাব্জকে বলে, নীলাব্জ, তোমার সাথে আমার কিছু কথা আছে। নীলাব্জ বলে, দেখো সুরঙ্গমা, আমার অনেক কাজ আছে, আমি খুবই ব্যস্ত, কি বলবে তাড়াতাড়ি বলো। সুরঙ্গমা বলে, নীলাব্জ, তোমার কি মনে হয় আমি তোমাকে ঠকিয়েছি? বিশ্বাস করো, আমি তোমাকে ধোঁকা দেইনি। নীলাব্জ বলে, প্লিজ, এত কিছুর পরে আর এইসব কথা বলো না। তুমি আমাকে ঠকিয়েছ, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। সুরঙ্গমা নীলাব্জর হাত ধরে বারবার করে নীলাব্জকে বোঝাতে থাকে, কিন্তু নীলাব্জ তার সিদ্ধান্তে অটুট। সে আর সুরঙ্গমাকে বিশ্বাস করে না। এদিকে দেখানো হয় রোশনাই তার বাবাকে নিয়ে কোর্টরুম থেকে বেরিয়ে আসতেই অঞ্জন প্রসাদ বলে, রঞ্জন প্রসাদ, আজ তো কোর্টে সবটা প্রমাণ হয়ে গেল রোশনাই তোমার আর সুরঙ্গমার মেয়ে। আশা করছি এই কোর্টে তোমার আর আসতে হবে না। রঞ্জন প্রসাদ তখন অঞ্জন প্রসাদকে বলে, যে বা যারা আমার সাথে যে অন্যায় করেছে সব কিছুর শাস্তি পাবে তারা, এই কোর্টে তো আসতেই হবে। অঞ্জন প্রসাদ রঞ্জন প্রসাদকে বলে, এইসব লড়াই করে কেন নিজের সময় শক্তির অপচয় করছো? এর থেকে বরং নতুন করে জীবন কাটাও, নতুন করে সবটা শুরু করো। তুমি তোমার মেয়েকে পেয়েছো, নিজের মেয়েকে নিয়ে নতুন করে বাঁচো, মেয়ের বিয়ে দাও। প্রয়োজনে আমি তোমাকে এই শহর ছেড়ে দেব, তুমি এই শহরে নতুন করে নাচের স্কুল চালু করবে, তুমি নতুন করে নিজের নাম যশ খ্যাতি অর্জন করবে। এমনিতেও আমার এই শহরে থাকার কোনো ইচ্ছে নেই, আমি তো মুম্বাই সেটেলড হতে চাই। রঞ্জন প্রসাদ বলে, আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত, আর সময় বলবে তুমি মুম্বাই থাকবে কি জেলে। রোশনাই অঞ্জন প্রসাদকে বলে, আর হ্যাঁ, আমি কাকে বিয়ে করব না করব সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। অঞ্জন প্রসাদ বলে, অবশ্যই ভাবতে হবে, যতই হোক আমি তোমার চাচা হই। রোশনাই বলে, আমি সেই সম্পর্ক মানি না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অঞ্জন প্রসাদ বলে, মানে না মানা তোমার বিষয়। দেখো, আরণ্যক চ্যাটার্জি বিবাহিত, তার জীবনে অন্য একজন আছে, তুমি কেন শুধু শুধু তাদের মাঝে যেতে চাইছো? তুমি বরং নতুন শিকার খোঁজো। রোশনাই বলে, চুপ করুন, আপনি তো একজন মিথ্যেবাদী, প্রতারক, ধোঁকাবাজ। আপনি তো অন্য কারোর নাম যশ খ্যাতি নিয়ে বসে আছেন। আপনার মতন মানুষের সাথে কথা বলা তো দূর, আপনার মুখও আমি দেখতে চাই না। রোশনাই অঞ্জন প্রসাদকে অপমান করে। তখনই সেখানে আসে আরণ্যক এসে বলে, গুরুজি, আপনি এখানে কি করছেন? অঞ্জন প্রসাদ বলে, আরণ্যক, তুমি এখানে কেন? তোমার স্ত্রী কোথায়? যাও নিজের স্ত্রীর পাশে থাকো। আরণ্যক বলে, আমি আপনার সাথে কথা বলছি না, আর আমি কি করব না করব সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে।